ভালো থাকবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে বরাবরের মতোই আজকে আমার সিরিজ প্রোগ্রামের দ্বিতীয় প্রোগ্রাম। আজকে হলো আমাদের গতকাল আমি প্রোগ্রাম নিয়েছি ডিএক্সএন বেসিক ইনফরমেশন নিয়ে। আজকে আমার টপিক ছিল ডিএক্সএন বিজনেস কনসেপ্ট। আমি এই মুহূর্তে জয়েন করছি ফেনী শহর থেকে। আহ, আমি পেশায় একজন শিক্ষক, কোম্পানি সিস্টেম এসএসডি। আপনাদের সাথে আছে আগামী 30 থেকে 40 মিনিট। আশা করি আপনারা খুব ভালোভাবে কিন্তু ইনফরমেশন গুলো জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এখানে অনেকে নতুন আছেন, অনেকে পুরাতন আছেন। আসলে ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। ট্রেনিং আপনাকে করতে হবে। ট্রেনিং যদি না থাকে, লার্নিং যদি না থাকে, ওই ব্যক্তি, ওই বিজনেস পার্টনার কখনোই একজন ভালো লিডারে পরিণত হওয়ার সুযোগ নেই। এই ডিরেকশন বিজনেসে বা ডিরেকশন বিজনেসে আমাদের খুব বেশি দরকার লিডার, দরকার লিডার, রিয়েল লিডার দরকার। কারণ আমাদের কোম্পানি রিয়েল, প্রোডাক্ট রিয়েল, সিস্টেম রিয়েল, আমাদের কনসেপ্টটা রিয়েল। আমাদের দরকার রিয়েল মানুষ দরকার। আর রিয়েল মানুষ পারে বাংলাদেশকে পরিবর্তন করতে। দেখেন, বাংলাদেশ খুব ছোট একটা জায়গা, যেখানে 20 কোটি মানুষের বসবাস, 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষের বসবাসের মধ্যে আমরা এই ডিরেকশন বিজনেস করতেছি। আমরা খুবই সৌভাগ্যবান ব্যক্তি, আমরা যারা এখানে যুক্ত হয়েছি। আমি মনে করি আমরা খুবই সৌভাগ্যবান ব্যক্তি যে আমরা আজকের এই প্রোগ্রামে দাওয়াতটা পেয়েছি। আমরা জাস্ট আমি জয়েন করতে পারছি। তা আমি রিকোয়েস্ট করব, এখানে যারা যুক্ত আছেন সবাই শেষ অবধি থাকবেন। শেষ অবধি একদম লাস্ট যে ওয়ার্ড, লাস্ট যে সেন্টেন্স, এটা জেনে তারপরে প্রোগ্রাম থেকে বের হবেন। কারণ কোনো ক্লাস অসম্পূর্ণ রেখে যাবেন না। কারণ দেখা গেল যে আমি হয়তো শেষ মুহূর্তে এমন একটা ওয়ার্ড, এমন একটা সেন্টেন্স উচ্চারণ করছি, যেটা হয়তো আপনার বিজনেসের জন্য বা আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তা আসছেন, আজকে আমরা বিজনেস কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যেহেতু গতকাল আমি বেসিক ইনফরমেশন নিয়ে কথা বলছি, আশা করি আপনারা এই যারা ছিলেন বেসিক ইনফরমেশনটা বুঝছেন। বিজনেস কনসেপ্টটা কি, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমরা বিজনেস করতে এসেছি। এখানে সবার কিন্তু 9 ডিজিট নাম্বার আছে, সবার কিন্তু 9 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার আছে। ডিএক্সএন এর রেজিস্ট্রেশন বিহীন এখানে কিন্তু কোনো ব্যক্তি নাই। তো ডিএক্সএন এর আমরা যেহেতু 9 ডিজিট নাম্বার বা অ্যাকাউন্ট নিয়ে কোম্পানিতে আমরা রেজিস্টার হয়েছি, তো সুতরাং আমাদের দরকার এই মুহূর্তে ডিএক্সএন এর বিজনেস কনসেপ্টটা জানা দরকার। যেমন মনে করেন আপনি স্কুলে ভর্তি হলেন, একটা রোল নাম্বার পাইছেন। এখন স্কুলের ক্লাস কখন, রুটিন কি, কখন ক্লাস স্টার্ট হবে, একদিনে ক্লাস কয়টা হবে, কোন দিন কোন ক্লাস হবে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে এখানে পড়াশোনা করবেন? কিভাবে আপনি নিজেকে এখানে একজন ভালো ছাত্র হিসেবে নিজেকে রূপান্তরিত করবেন? তো সুতরাং আমাদেরকে জানতে হবে। আমি বেশ কিছু কনসেপ্ট আপনাদের সাথে কথা বলবো। আম, শেষ লাস্ট আমি ডিএক্সএন বিজনেস কনসেপ্টটা নিয়ে কথা বলবো। আমার এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, আমার এই কথাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, খুব ইজিলি নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমরা বিজনেস বলতে আমরা কি বুঝি? বিজনেস মানে কি? বিজনেস মানে হলো কেনা বেচা। কেনা বেচা ছাড়া কিন্তু কোনো বিজনেস নাই। ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে লেনদেনটা হয় ওটাকে বলা হয় ব্যবসা, ওইটাকে বলা হয় বিজনেস। এই বিজনেসের মধ্যে কিন্তু অনেকগুলো ধরন আছে, অনেকগুলো কনসেপ্ট আছে। যে কনসেপ্টটা মনে করেন যে ট্রেডিশনাল বিজনেস। ট্রেডিশনাল বিজনেস মানে কি? মনে করেন আমি ফেনী শহরে 20 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, বা 50 লক্ষ টাকা আমি একটা দোকান দিলাম। দোকান দিয়ে আমি সকাল 9টা থেকে বিকাল রাত 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত আমি দোকানদারি করতেছি। ওইখানে আমি প্রোডাক্ট তুলছি, প্রোডাক্ট তুলে আমি সেল করতেছি। ওইটা কিন্তু একটা বিজনেস কনসেপ্ট। এরপরে মনে করেন যে আরো অনেক বিজনেস কনসেপ্ট আছে। যেমন অনেকে আছে কি করে, শুধু আপনার যে বাইরে দেখবেন ভ্যান গাড়ির মধ্যে কি সে প্রোডাক্ট সেল করতেছে। হ্যাঁ, তারপরে প্রোডাক্ট কিনে আনতেছে পাইকারি মার্কেট থেকে, ওখানে কিন্তু সে সেল করতেছি। এইভাবে করে কিন্তু আমরা কিন্তু বিজনেস করতেছি। এটা কিন্তু বিজনেস। এখন ডিএক্সএন বিজনেস কনসেপ্টটা কি, বা আপনি এই বিজনেসটা কিভাবে ধারণ করেন? কারণ দেখেন, আপনি যদি বিজনেস কনসেপ্টটা না বুঝেন, তাহলে এখানে বিজনেস করে আপনি মজা পাবেন না। কারণ আপনি তো এখন রাস্তায় বুঝেন নাই। মনে করেন আপনি যাবেন হচ্ছে ঢাকায়। এখন আপনি ফেনী থেকে ঢাকা যাওয়ার জন্য কি করতে হবে? নিশ্চয় আপনাকে আমাদের মহিফাল যেতে হবে। মানে যেখানে ঢাকা যাওয়ার গাড়ির, ঢাকা যাওয়ার
স্টেশন আছে বাট বাস আছে, আপনাকে তো ওখানে যেতে হবে। আবার ওখানে গেলে কিন্তু হবে না, ওইখানে অনেকগুলো স্টেশন আছে। কোনো গাড়ি ঢাকা যাবে, কোনো গাড়ি চট্টগ্রাম যাবে, কোনো গাড়ি নোয়াখালী, কোনো গাড়ি কুমিল্লা। আপনাকে রাইট যে জায়গা আপনি যাবেন, ঢাকা যাবেন, ওই ঢাকার গাড়ির টিকিট আপনাকে কাটতে হবে। এখন আপনি ডিএক্সএন বিজনেস করতে এসেছেন, আপনি ডিএক্সএন বিজনেসের কনসেপ্টে বুঝেন না, তাহলে আপনি কিভাবে গন্তব্য পৌঁছাবেন, কিভাবে আপনি সফল হবেন? কারণ এখানে বিজনেস একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্ট আপনাকে রিয়েলাইজ করতে হবে, জানতে হবে। দেখেন, আমাদের আমরা যদি আরো কিছু পর্যালোচনা করি, যেমন মনে করে গ্রামীণ ফোন কোম্পানি। এই গ্রামীণ ফোন কোম্পানি তারা যখন বিজনেস শুরু করছে 1997 সালে, তারা যখন এই মার্কেটে আসছে বাংলাদেশে, তখন কিন্তু বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর। আচ্ছা, তারা যখন বিজনেস শুরু করছে, আহ, গ্রামীণ ফোন কোম্পানি কি, তারা কি 6 মাসের মধ্যে তারা কি প্রফিটের চিন্তা করছে? তারা কি 1 বছরের মধ্যে কি প্রফিটের চিন্তা করছে? গ্রামীণ ফোন কোম্পানি যখন বাংলাদেশে লঞ্চ হয়েছে, তারা কিন্তু কি করছে, প্রথমে যে কাজটা করছে সেটা হলো যে তাদের ইঞ্জিনিয়ার সাইট প্রথম রেডি করছে। ইঞ্জিনিয়ার মানে এই যে মোবাইল অপারেটর, এটাকে সার্ভিস করার জন্য বা এটাকে সার্ভাইভ করার জন্য আপনার অনেকগুলো ইঞ্জিনিয়ার তারা নিয়োগ দিছে, যাদের বেতন মাসে লক্ষ লক্ষ টাকা। তখনও কিন্তু তারা কিন্তু প্রফিট করে না, গ্রামীণ ফোন কোম্পানি তখন কিন্তু প্রফিট করে নাই। এরপরে মনে করেন আপনার টাওয়ার দিছে, টাওয়ার একদম গ্রামগঞ্জে কিন্তু কি দিছে, টাওয়ার দিছে। হাজার হাজার কোটি টাকার কি তারা এই টাওয়ারের পিছনে ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে। 1997 থেকে 3 বছর, 98, 99, 2000 সাল, এই 3 বছর কিন্তু তারা কি কি কাজ করছে, তারা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গায় কিন্তু তারা টাওয়ার স্থাপন করছে, যেন মানুষ নেটওয়ার্কের আওতায় আসতে পারে। দেখেন, তারা প্রথমে ইঞ্জিনিয়ার নিয়োগ করছে, অফিস স্টাফ বলেন, ইঞ্জিনিয়ার বলে নিয়োগ করছে। নিয়োগ করার পর তারা গেছে কোথায়? তারা বাংলাদেশের প্রতিটা জায়গায় গ্রামগঞ্জে তারা টাওয়ার তৈরি করছে, টাওয়ার। এখন কি তাদের কি প্রফিট শুরু হয়েছে? এখন কিন্তু তাদের প্রফিটটা কিন্তু শুরু হয় নাই। এরপরে তারা যে কাজটা করছে, এখানে আপনাদের অনেকের মনে আছে, গ্রামীণ ফোন কিন্তু শুরুতে মানুষকে ফ্রিতে কথা বলাইছে, যে ফ্রিতে কথা বলাইছি, যে আপনার দেখা গেল যে আপনি যদি কার্ড কিনেন 1 ঘন্টা 2 ঘন্টা কি আপনাকে ফ্রি দিচ্ছে, আপনি ফ্রিতে কথা বলতেছেন। রাতের বেলা ফ্রি দিছি, রাতের 12টা থেকে ভোর 4টা পর্যন্ত মানুষ তখন কথা বলতো, মানুষকে কথা বলা শিখেছি। তারা তখন কিন্তু প্রফিট করে নাই, তারা তখন ইনভেস্টমেন্টে ছিল, তারা বিজনেস ডেভেলপ করতেছেন। এই 3 বছর কিন্তু তারা কি কাজ করছেন, ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকার অফিস স্টাফ, টাওয়ার তৈরি করছেন। এরপর মানুষকে কথা বলা শিখেছেন, ফ্রি টক টাইম দিয়েছেন, ফ্রি কথা বলাইছেন। 3 বছর তারা কিন্তু এই কাজটা করছেন। এই 3 বছরের কাজটা করার পরে এরপর তারা কিন্তু কি পুরো দেশে বিজনেসটাকে ডেভেলপ করে ফেলছেন। এরপর এখন বর্তমানে গ্রামীণ ফোন কোম্পানির 8 কোটি গ্রাহক। বর্তমানে বাংলাদেশের গ্রামীণ ফোন কোম্পানির গ্রাহক কত? 8 কোটি, 2025 সালের হিসাব। এখন আপনি বলেন যে এই 8 কোটি গ্রাহক যদি ডেলি যদি 1 টাকার করে ইনকাম দেয়, তাহলে গ্রামীণ ফোন কোম্পানির ইনকাম প্রতিদিন 8 কোটি টাকা। যদি 2 টাকা করে প্রফিট দেয়, তাহলে গ্রামীণ ফোন কোম্পানির ইনকাম কিন্তু 16 কোটি টাকা, যেটা 1997, 98, 99, 2000 সালে কিন্তু ছিল না। তাদের প্রথম যে 5 বছর, ওই 5 বছর কিন্তু তারা কিন্তু কি এই ইনকামটা করতে পারে নাই। দিস ইজ কনসেপ্ট, দিস ইজ বিজনেস, ব্যবসা। এটা হচ্ছে গ্রামীণ ফোন কোম্পানির তাদের বিজনেস কনসেপ্ট। তারা বিজনেসটাকে ডেভেলপ করছেন, তারা বিজনেসটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এরপর এখন দেখেন, এখন বর্তমানে একটা গ্রাহক থেকে যদি 1 টাকা ইনকাম করে, 8 কোটি টাকা ইনকাম, 8 কোটি টাকা ইনকাম। 2 টাকা করে হলে 16 কোটি টাকা ডেলি ইনকাম। এখন আমরা যারা বিজনেস করতে আসি, আমরা ডিএক্সএল যুক্ত হওয়ার পরে আমরা কিন্তু কি 6 মাস পর, 1 বছর মানে 2 মাস গেলে, 3 মাস গেলে আমরা ইনকাম খুঁজি, ইনকাম। আমার ইনকামটা কই? ভাই, ফুকুর যদি বড় না করেন, মাছ তো বড় হবে না। ছোট পুকুরে কখনো কিন্তু কি বড় মাছ পাবেন না। আগে পুকুরটা বড় করেন,
তারপর আপনি মাছ ধরেন। এখন আসেন ডিএক্সএন বিজনেস কনসেপ্টটা কি, বা ডিএক্সএন বিজনেস আপনি কিভাবে করবেন। এখানে আপনি এই যে ধরেন আমাদের বিকাশ বলেন, তারপর আমাদের নগদ বলেন, আমরা যখন বিকাশের একটা অ্যাকাউন্ট করি তখন কিন্তু আমরা বিকাশের রেজিস্টার কিন্তু মেম্বার। আমরা যখন নগদের অ্যাকাউন্ট করি আমরা কিন্তু নগদের একজন রেজিস্ট্রিকৃত মেম্বার, সদস্য। এখন আপনি বিকাশে লেনদেন করবেন কিনা, করবেন কি করবেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনি নিজের সিদ্ধান্ত। আপনি নগদ অ্যাকাউন্ট করছেন, আপনি নগদ লেনদেন করবেন কিনা এটা কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত। আমরা কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট করি না, এই যে ইসলামী ব্যাংক বলেন, এনসিসি ব্যাংক বলেন, বিভিন্ন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করা মানে কি? অ্যাকাউন্ট করা মানে হচ্ছে আপনি ওই ব্যাংকের একজন রেজিস্টারকৃত মেম্বার। এখন আপনি ওই ব্যাংকে লেনদেন করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। ব্যাংক আপনাকে কখনো প্রেসারাইজ করে নাই যে আপনাকে লেনদেন করতে হবে। ডিএক্সএন যারা যুক্ত হয়েছেন সবার কিন্তু কি আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। অ্যাকাউন্ট নাম্বারটা কত? আমারটা হচ্ছে 820719 159। আপনাদের কি মনে আছে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা? এখানে প্রায় আমরা 250 জন ব্যক্তি আছি, সবাই একটু লেখেন তো কার অ্যাকাউন্ট নাম্বারটা কত। ডিএক্সএন এটা অ্যাকাউন্ট নাম্বার, যেটাকে বলা হয় গোল্ডেন নাম্বার। আমি তো আমারটা বলি যে আমারটা লিখি, আমি আমারটা লিখি, আপনারা আপনাদেরটা লেখেন। কার কার মনে আছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা? অ্যাকাউন্ট নাম্বার কার কার আছে একটু দেখি তো, অ্যাকাউন্ট নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বার। আমরা অনেকে আছি আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা মনে নাই। এখন আপনি ডিএক্সএন এর অ্যাকাউন্ট করছেন, এখন আপনার কাছে ডিএক্সএন অ্যাকাউন্টের নাম্বার যদি অ্যাকাউন্ট নাম্বারটা মনে না থাকে, তার মানে আপনার কাছে কি নেই, বিজনেসের চাবি নেই। তো বিজনেসের যদি চাবি না থাকে আপনি তালা খুলবেন কিভাবে? এই জন্য সবাইকে নাম্বারটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এই নাম্বারটা আপনি কিভাবে অ্যাসেটে পরিণত করবেন এটা নিয়ে কাজ করতে হবে। এখন আসেন, তাহলে আমরা আমরা এখন কিন্তু কি সবাই কিন্তু কোম্পানির রেজিস্টার কিন্তু মেম্বার। আমরা কিন্তু সবাই কোম্পানির রেজিস্টার কিন্তু মেম্বার, ডিএক্সএন একজন গর্বিত সদস্য। এখন আপনি বিজনেস করবেন কি করবেন না এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপরে, সিদ্ধান্ত আপনার। কোম্পানি একবারের জন্য আপনাকে নক দিবে না যে বিজনেস আপনি করবেন কিনা। আপনাকে একবারের জন্য ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্ট আপনাকে ফোন দিবে না যে আপনি বিজনেস করবেন কিনা। ডক্টর লিম আপনাকে ফোন দিবে না আপনি বিজনেস করবেন কিনা, এই মাসে আপনি কত টাকার বিজনেস করবেন। কারণ এটা হচ্ছে আপনার আহ, মানে কোনো ধরনের ফ্যাশন নাই, কোনো ধরনের ফ্যাশন নাই, মানে স্বাধীন বিজনেস। আপনাকে সর্বোচ্চ আপনার যে আপলাইন আছে, আপলাইন আপনাকে নক দিবে, আপনাকে ফোন দিবে, আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই কি অবস্থা, বিজনেস কেমন চলতেছে। আপনি যে রেসপন্স ভালো করেন উনি আপনাকে হেল্প করবো, আর আপনি যে রেসপন্স ভালো না করেন উনি আপনাকে নক দিবেন। এখন মনে করেন আমাদের আসান স্যার আছেন, উনি ওনার জায়গাতে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতেছেন। এখন ওনার টিমের কেউ যদি ওনাকে যদি রেসপন্স না করে, ওনার কি ঠেকা লাগছে উনি যাই হেল্প করবো? উনি ওনাকে যারা রেসপন্স করে উনি তাদেরকে হেল্প করতেছেন, উনি তাদেরকে হেল্প করবেন। উনি এখন যে পর্যায়ে আছেন ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এখন এই ডিএক্সএন বিজনেস কনসেপ্টটা কি, বা এখানে আপনি কিভাবে বিজনেসটা করবেন। দেখেন অন্যান্য বিজনেস আমরা যখন করতে যাই, অন্যান্য বিজনেস আমরা কি করি, ইনভেস্ট করি। অন্যান্য বিজনেস আমরা কি করি, আমাদের কর্মচারী নিয়োগ করি। অন্যান্য বিজনেস আমাদের কি আছে, রিস্ক আছে। কিন্তু ডিএক্সএন বিজনেস আমাদের কি নেই, আপনাকে এটা 9 ডিজিট নাম্বার দিছে। এই 9 ডিজিট নাম্বার, আপনি একজন কোম্পানির গর্বিত সদস্য। আপনার এই নাম্বারের ভ্যালু বা আপনার যে পাওয়ার, কোম্পানি আপনাকে 200টা কান্ট্রির প্রায় 15,000 প্লাস শোরুম, এটা আপনার শোরুম, সৌদি আরব শোরুম, এটা আপনার বিজনেস। আমার সবাই লেখেন আমার বিজনেস। আমি বলি, আমি যখন কথা বলি, কুয়েতে কথা বলি, দুবাইতে কথা বলি, এটা আমার বিজনেস, আমার কোম্পানি। আজকে যখন আমি কথা বলছি আমার কুয়েতে,
আমার এক পরিচিত জয়েন করছে, আর সে মিশনে আছে। বললো যে আমার কোম্পানির, আমি কি বলছি যে আমার বিজনেস আছে, আমার কোম্পানি 3টা শোরুম আছে, তুমি যাই ভিজিট করো। ও তো আশ্চর্য হয়েছে যে আমি বাংলাদেশে আমি বলতেছি কি আমার কোম্পানির বিজনেস, আমার ব্যবসা আছে। কোথায় আছে ব্যবসা, কোন জায়গায় আছে, আমি তাকে লোকেশন দিলাম। আমরা অনেকে আছি এই কথাটা বলতে ভয় পাই। এটা বলবো যে আমার বিজনেস, কারণ ডিএক্সএন কোম্পানি আপনাকে সারা পৃথিবীর ওনারশিপ দিছে, আপনাকে কোম্পানি মালিকানা দিছি, কোম্পানি আপনাকে 2% শেয়ার আপনার সাথে প্রফিট শেয়ার দিচ্ছেন। তাহলে এটা কোম্পানি আপনাকে কি, আমাকে আপনাকে যারা ডিস্ট্রিবিউটর যারা মেম্বার সবাইকে কিন্তু কোম্পানি ওনারশিপ দিয়েছেন, ওনারশিপ। তাহলে আপনি কেন বলবেন এটা আপনার বিজনেস, আমার বিজনেস, এটা এটা আমার, এটা আপনি আমার উচ্চারণ করবেন। তখন ওই ব্যক্তি আমার এই এক্সপ্রেশনের কারণে, বলার কারণে সে কিন্তু খুবই মানে আশ্চর্য হয়েছে। আমি বাংলাদেশে, আর আমি বলতেছি আমার বিজনেস আছে কুয়েতে, মালিয়াতে আছে, সালমিয়াতে আছে, ইগলিয়াতে 3টা শোরুম, নামও বলতেছি। তো আশ্চর্য, বলতে কি বলেন ভাই, যে হ্যাঁ তুমি যাও, যা ভিজিট করো, ওইখানে যে ম্যানেজার আছে উনি আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার কথা বলিও, ডিসকাউন্ট কার্ড করে দিয়েছি, সে যাবে, যে কিছু প্রোডাক্ট নিবি। তাহলে এটা কেন, মানে এটা কিভাবে সম্ভব হয়েছে? আমি কি ইনভেস্ট করছি? কুয়েতে কি আমি কি দোকান দিছি? কুয়েতে কি আমি কি প্রোডাক্ট নিয়েছি? কুয়েতে কি আমি কি কি করছি? কিছু তো করি নাই। কোম্পানি আমার জন্য রেডি, কোম্পানি আপনার জন্য রেডি, কোম্পানির প্রোডাক্ট রেডি, কোম্পানির মার্কেট রেডি, কোম্পানির সিস্টেম রেডি। আপনি শুধু আপনার যে মুখ আছে না, মুখ, এই মুখের তালাটা খুলতে হবে। এই মুখের তালা খুলে আপনি বিজনেস করবেন। তাহলে এভাবে কিন্তু কিন্তু কোম্পানি কি আমাকে আপনাকে সারা পৃথিবীতে কত, প্রায় 15,000 প্লাস শোরুম, কোম্পানি কিন্তু কি আমার জন্য আপনার জন্য রেডি। এখানে প্রোডাক্ট রেডি, এখানে সিস্টেম রেডি, এখানে মাস শেষে কি বোনাস রেডি। এখন আপনি যদি মনে করেন আপনি ব্যবসা করবেন না, বিজনেস করবেন না, তাও আপনি করতে পারেন। আপনি একজন মেম্বার, আপনি মেম্বার হিসেবে কি আপনি একজন কনজিউমার, কনজিউমার হিসেবে কোম্পানি থেকে আপনি কি 20 থেকে 25% ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো নিতে পারেন। ইভেন আপনি চাইলে কিন্তু কি এই নাম্বারটা দিয়ে আপনি আপনার আশেপাশে প্রতিবেশী, ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবদের আপনি প্রোডাক্ট পার্চেস করাতে পারেন। দ্যাটস ইট, এতটুকুই তো। এখন বিষয়টা হলো যে কি আপনি কিভাবে বুঝতেছেন, এই যে আমি জাস্ট অনলি ওয়ান সেন্টেন্স, ভাই বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আমরা আমরা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি যে আমরা ডিএক্সএন নামক একটা কোম্পানি দাওয়াত পাইছি, যে কোম্পানিতে আপনাকে ফ্রিতে ওনারশিপ দিবে, ফ্রিতে। আজকে যদি বলতো যে আব্দুল সালাম তুমি মিডল ইস্টে ব্যবসা করতে হলে আমাকে 5 লক্ষ টাকা দিতে হইব, ইউরোপ ব্যবসা করতে হলে আমাকে 10 লক্ষ টাকা দিতে হইব, যদি ডিএক্সএন কোম্পানি বলতো, আমেরিকাতে ব্যবসা করতে হলে আমাকে 20 লক্ষ টাকা দিতে হইব, তাহলে আপনি বলেন আমার পক্ষে, আপনার পক্ষে, কারো পক্ষে এখানে কি বিজনেস করা সম্ভব ছিল? কারো পক্ষে বিজনেস করা সম্ভব না। শুধুমাত্র কোম্পানি আপনার কি করছে, ফ্রিতে। আজকে আমি এসএসডি, আমি যদি ইউরোপ চলে যাই তাও আমি এসএসডি, আমি যদি আমেরিকা চলে যাই আমি তাও কিন্তু এসএসডি, আমি যদি মিডল ইস্টে চলে যাই আমি কিন্তু তাও এসএসডি। আমার এই ভ্যালু, এটা কিন্তু বাংলাদেশের বর্ডার ক্রস করলে কিন্তু শেষ না। বাংলাদেশের বর্ডার ক্রস করে পৃথিবী যেখানে যাব সেখানে কিন্তু আমি ঠিক সেম পজিশনে আমি কিন্তু কোম্পানির পক্ষ থেকে সম্মান পাবো, বিজনেস করার সুযোগ পাবো। দিস ইজ গ্রেট অপরচুনিটি, দিস ইজ গ্রেট কনসেপ্ট। পৃথিবীর অন্য কোথাও এই সুযোগটা আপনার কাছে নাই। শুধুমাত্র আপনার ব্রেন, আপনার স্মার্টফোন, ইন্টারনেটটাকে ইউজ করে আপনি এখানে একটা চমৎকার বিজনেস করতে পারেন। আপনি সারা পৃথিবীর একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে পারেন। এখান থেকে আপনি মিলিয়ন টাকা ইনকাম করার সুযোগ আছে, অপরচুনিটি আছে। আমাদের চোখের সামনে তো হচ্ছে এগুলো। বাইরের দেশে যাওয়ার দরকার নাই, মিডল ইস্টে যাওয়ার দরকার নাই, ইউরোপে যাওয়ার দরকার নাই। আমাদের বাংলাদেশে অনেক অনেক লিডার, আমাদের আলাউদ্দিন সুমন স্যার বলেন, উনি আজকে 18 বছর বিজনেস করেন। আমাদের শাহজাহান স্যার বলেন, উনিও প্রায় 18 বছর বিজনেস করেন। ওনাদের ইনকাম তো প্রায় 1 মিলিয়ন পয়সা, 1 মিলিয়ন টাকা। এই যে নুরুল আফসার ভাই, ওনার ইনকাম লেভেল প্রায় 1 মিলিয়ন অ্যাবভ। কিভাবে সম্ভব? ওনারা যদি পারে আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? বলেন, একবার নিজেকে প্রশ্ন করেন। কেন 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 হবে না? সিস্টেম, সিস্টেম তো বলতেছি। এই যে আয়সালাম একটা কথা বলছেন,
ওনার ইনকাম এখন যা আছে আগামী 2 ইয়ার্স এর মধ্যে 10 লাখ হবে, বিকজ ওনার কাস্টমার এখন বর্তমানে প্রায় 70,000 প্লাস। এই জন্য হবে, এই জন্য উনি বুঝতেছেন আগামী 2 বছর পরে, এখন উনি ছিল একা, এখন ছিল 70,000 কাস্টমার, আগামী 2 বছর পরে ওনার কাস্টমার মিনিমাম কমপক্ষে 2 লাখ। আপনি বুঝেন যে ওনার ইনকাম কি বাড়বে না কমবে। ক্যালকুলেশন, বিজনেস অলওয়েজ ক্যালকুলেশন। আপনাকে আমাকে এই কনসেপ্টটা বুঝতে হবে। আমাদের অধিকাংশ লোক এই বিজনেস যখন আমরা করতে আসি, আমরা মনে করি যে যে এটা আলাদিনের সারাক, আমি আসলাম দেখলাম জয় করলাম। এটা কখনো সম্ভব না। আপনাকে প্রকৃতির নিয়মটা বুঝতে হবে। আপনি আজকে বিয়ে করছেন, কালকে কালকে আপনি বাবা হবেন, এটা কখনো সম্ভব? আজকে বিয়ে করছেন, আপনি আগামীকাল চাইতেছেন কি আপনাকে বাবা ডাকুক, আপনার বাচ্চা হইব, এটা কখনো সম্ভব? এটা যদি সম্ভব না হয়, তাহলে আপনি ডিএক্সএল এ জয়েন করে 2 মাস পরে কেমনি ইনকাম খুঁজেন? 3 মাস পরে আপনি কিভাবে পঞ্চায়েত ইনকাম খুঁজেন? 6 মাস পরে আপনি কিভাবে ডিএক্সএল থেকে পঞ্চায়েত আপনি ইনকাম চান? কিভাবে সম্ভব? কারণ প্রত্যেকটা জিনিসের কি আছে এখানে, তো আর ডিএক্সএল তো কোনো মানি গেম কোম্পানি না। এখানে তো আপনার কোনো কি নাই যে সাকসিক করলে যে আপনি আসলেন দেখলেন এখানে আপনি জয় করলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি আজকে বিয়ে করলে আগামীকাল যেমন বাবা হতে পারবেন না, ঠিক সেম আজকে জয়েন করে আপনি আগামীকাল ডিএক্সএন থেকে পঞ্চায়েত ইনকাম করা সম্ভব না। আপনাকে অবশ্যই কি বাবা হওয়ার জন্য মিনিমাম একটা সময় আপনাকে ওয়েট করতে হবে। সেটা আপনার 9 মাস 10 মাস আপনাকে ওয়েট করতে হবে। এরপরে যখন একটা বাচ্চা হয়, দুনিয়া যখন বাচ্চা আসে, যখন জন্ম নেয়, তখন কিন্তু সে কি স্কুলে যায়? বলেন, আপনারা বলেন। প্রথম তো সে 1 বছর, 1 বছর লাগে সে হাঁটতে। 1 বছর যখন হাঁটে, যখন হাঁটা শিখে, তারপরে কি কথা বলতে সময় লাগে। তারপরে কথা যখন বলে, এরপর আপনার মিনিমাম 5 বছরের মধ্যে কি সে স্কুলে যায়। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, সময়কাল আছে, প্রত্যেকটা জিনিসের টাইমিং আছে। এই টাইমিং পিরিয়ড আপনাকে ওভারকাম করতে হবে। ডিএক্সএল বিজনেস কনসেপ্ট সেম। আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে। মিনিমাম 2 ইয়ার্স আপনাকে স্টে করতে হবে। 2 ইয়ার্স, অনেকে বলে 3 ইয়ার্স, 3 ইয়ার্স লাগে না। অ্যাটলিস্ট 2 ইয়ার্স যদি আপনি যদি সিরিয়াস থাকেন, যদি আপনি কোনো রকম করেন আস্তে আস্তে, ধরলাম সর্বোচ্চ 3 বছর, সর্বোচ্চ 3 বছরের মধ্যে এই ডিএক্সএন থেকে আপনি আপনি এখান থেকে ভালো একটা অবস্থান, ভালো একটা ইনকাম লেভেল তৈরি করার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ আমি আমি করতেছি। আমি শুরু থেকে এ পর্যন্ত সেলফ মোটিভেট, নিজেকে নিজে সবসময় মোটিভেশন দিই। কারণ আমি একটা জিনিস বুঝি, এখানে যদি ওসমান আহমদ স্যার পারে আমিও পারবো, এখানে যদি অন্য 10 জন পারে আমার দ্বারা হবে। আমি কেন আমি কেন এই যুদ্ধে, এই এই যাত্রা আমি কেন নিজেকে মানে পিছিয়ে নিব? কখনো সম্ভব না। একদিন, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য আমি নিজেকে এখানে কি করি না, ডিমোটিভেট করি না। কেন করে জানেন কনসেপ্টটা কি? আমি আমার যে প্রফেশন বা আমার যে চাকরি, আমি তো টিচার, সবাই জানেন। তার মানে দেখেন আমি যে টিচিং প্রফেশন আছি। আচ্ছা আপনারা বলুন তো, আমার যে মানে আমার যে হেডমাস্টার, ওনার ইনকাম লেভেল হচ্ছে কত? উনি আগামী বছর রিটায়ার করবেন, ওনার ইনকাম হচ্ছে বর্তমানে 42,000 প্লাস। আপনি আমাকে বলেন, আমি যদি ওই ট্র্যাকে থাকি, ওই লাইনে থাকি, তাহলে তো আমার অবস্থানটা আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরে ওই জায়গায় যাবে। মানে আমি এখন বর্তমান যে প্রফেশন আছি, এখান থেকে তো ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই। এমন তো হবে না যে আগামী 5 বছর, আগামী 10 বছর পরে হেডমাস্টারের ইনকাম 2 লাখ টাকা হবে। এটা কখনো সম্ভব? এটা সম্ভব না। তার মানে আমার যে প্রফেশন, আমার প্রফেশন যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কি বলতেছে আমাকে? এই কনসেপ্ট আমাকে বলতেছে যে আব্দুল সালাম, তুমি যে লাইনে আছো, যে ট্র্যাকে আছো, এই ট্র্যাকের ভবিষ্যতে তুমি সর্বোচ্চ হেডমাস্টার হবে। এই ট্র্যাকের ভবিষ্যতে তুমি যদি হেডমাস্টার হও, তাহলে তোমার ইনকাম লেভেল 40-50 হাজার টাকা হবে। 50 হাজার টাকার উপরে কোনোভাবে সম্ভব না। এখন আপনি আমাকে বলেন, আমি তো আমার গন্তব্য তো আমি তো এখন বুঝতেছি, আমি যে প্রফেশনে আছি, এই প্রফেশনের যে ভবিষ্যৎ, এটা তো আমি বুঝতেছি। এটাকে বলা হয় দূরদর্শিতা। একজন মানুষ তখনই সাকসেস হবে যখন তার অবস্থান থেকে সে বুঝতে পারে যে আগামী 5 ইয়ার্স এর মধ্যে সে কোথায় যাবে, কোথায় যাচ্ছে। অনেকে বলে যে মানে আল্লাহ জানে, আল্লাহ অবশ্য জানে, বাট
আল্লাহ আমাদেরকে মেধা দিয়েছে, আমাদের মেধা দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে আহ, আমি কোথায় যাচ্ছি। এখন মনে করেন আমার যে প্রফেশন, এই প্রফেশন আমি বুঝতেছি আমি কোথায় যাচ্ছি। আমি যদি বলি আল্লাহ জানে কি হবে, হ্যাঁ আমি যদি বলি আল্লাহ যদি এটার আগামী কি বলে এটাকে ধরেন 10 বছর পরে হেডমাস্টার ইনকাম 2 লাখ টাকা হবে, 3 লাখ হবে, এটা কখনো পসিবল? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো সম্ভব? হ্যাঁ এটা হতে পারে, 40,000 টাকার স্যালারি হয়তো বা এটা 50-এর মধ্যে যেতে পারে, এতটুকুই তো, এর বেশি তো আর হবে না। তাহলে আমার যে প্রফেশন, এই প্রফেশনের কনসেপ্টটা ক্লিয়ার। এখন আপনি যে জায়গায় আছেন, ওই জায়গার যে প্রফেশন, ওই জায়গার যে ভবিষ্যৎ, ওই ভবিষ্যৎ আপনি একটু চিন্তা করেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, আগামী 5 ইয়ার্স এর মধ্যে আপনি যে জায়গায় আছেন, যে কর্মস্থলে আছেন, যে যে অবস্থানে আছেন, আপনি বলেন আগামী 5 ইয়ার্স এর মধ্যে আপনার ইনকাম লেভেল, আপনার অবস্থান কোথায় যাবে? এটা এটা হচ্ছে আপনার ইনার ক্যালকুলেশন, ইনার কোশ্চেন। নিজেকে প্রশ্ন করেন, কাউকে বলার দরকার নাই। যদি আপনি উত্তর পেয়ে যান, যদি আপনি উত্তর পেয়ে যান, তাহলে আমি বলবো আপনাকে, আপনি যে দূরদর্শী ব্যক্তি, আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা, শক্তি আল্লাহ আপনাকে দিছে। তাহলে আপনি ডিএক্সএল সিদ্ধান্ত নিতে পারেন, ডিএক্সএল কনসেপ্ট আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এখানে আপনি বিজনেস ম্যান হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ আছে। এখানে আপনি 5 ইয়ার্স এর মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে। এখন দেখেন আপনার ফ্যামিলির নিডটা কি ভাই? নিড কি? পৃথিবীতে দুটা শব্দ আছে, একটা হলো নিড, একটা ড্রিম। নিড মানে দরকার, আর ড্রিম মানে স্বপ্ন। এখানে আমাদের সোহেল আহমদ স্যার বা আহসান আজাদ স্যার আর আব্দুল সুমন স্যার, আমাদের সাজান স্যার, ওরা ইনকাম করতে একটা ড্রিম। একটা ফ্যামিলি চলতে গেলে মাসে মিনিমাম বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি 50 টাকা দরকার। যদি 50,000 টাকা হয়, তাহলে একটা ফ্যামিলি মোটামুটি চলা যায়। এখন আপনাকে ডিএকশন আসার পরে আপনাকে নিডটাকে পূরণ করতে হবে। এই নিডটাকে পূরণ করতে আপনি কতদিন সময় নেবেন? কেউ নিতে 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, যে যেভাবে সময় দিচ্ছি, আপনি যেভাবে সময় দিবেন আউটপুটটা সেভাবে আসবে। তাহলে ডিএকশন থেকে আপাতত আপনি নিডটাকে তৈরি করেন যে আমি আগামী 1 বছরের মধ্যে বা আগামী 6 মাসের মধ্যে আমি ডিএকশন থেকে মিনিমাম 50,000 ইনকাম করতে চাই। কেন? আমার ফ্যামিলির এই টাকাটা দরকার, আমার ফ্যামিলি এই টাকাটা, এই টাকা দিয়ে আমার ফ্যামিলি কি সার্ভাইভ করতে হবে। তো সুতরাং আপনি নিডটাকে ফিল আপ করেন, এরপর আপনি আস্তে আস্তে কি ড্রিমের দিকে যান। আপনি আরো কিছু মানুষকে আপনি এখানে সফল করেন, আরো কিছু ফ্যামিলির দায়িত্ব নেন, আরো কিছু মানুষকে আপনি এখানে ফাইন্যান্সিয়াল যে ফ্রিডম, ওই জায়গাটা আপনি নিয়ে আসেন। তো সো এখানে বিজনেস কনসেপ্টটা কি? ডিএক্সএন বিজনেস কনসেপ্ট যদি আপনি একদম সিম্পল বুঝেন, এখানে আপনার কোনো কি নাই, কোনো হেডেক নাই, বা আপনার কোনো ধরনের রিস্ক নাই, আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই, ম্যানেজমেন্ট নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। বাংলাদেশে ফ্যাক্টরি হতেছে, কোম্পানি কোম্পানি প্রোডাক্ট তৈরি করতেছেন, আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন, আমরা কিন্তু কি প্রোডাক্ট পাচ্ছি। এই যে আজকে শুনছেন আমাদের শ্যাম্পু, তারপর যাই আপনার বাথ ওয়াশ আসতেছেন, তার লেমন জেল আসতেছেন, এটা আমাদের বিজনেস জন্য একটা গুড সাইন, এটা আমাদের বিজনেস জন্য গুড সাইন। আমি যদি বলি, আমি আমার চোখ দিয়ে দেখতেছি আগামী 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে ডিএক্সএন বাংলাদেশে যারা লেগে থাকবে, ধরেন আগামী 2 ইয়ার্স এর মধ্যে যারা বিজনেসে লেগে থাকবে, প্রত্যেকটা ব্যক্তি ডিএক্সএন থেকে মিনিমাম মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, অনলি ফর 2 ইয়ার্স। একদম আজকে ডেট শো লিখে রাখেন, আজকে 17/6/2025, আপনি 17/6/2028 সালে আপনি আমাকে ফোন দিবেন যে ভাই আপনার কথা শুনে আমি সিরিয়াসলি বিজনেস শুরু করছি, আজকে আমার এই অবস্থান। কেন বলতে জানেন? বাংলাদেশে ইন ফিউচার প্রোডাক্টের ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবল হচ্ছে, ইভেন কি আমরা অনেক মানে আহ, যে কম টাকায় মানে কম দামে কিন্তু আমরা প্রোডাক্ট এখানে কিন্তু পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এখন সবই ঠিক আছে, কোম্পানি বাংলাদেশে মার্কেট রেডি, কোম্পানি ফ্যাক্টরি রেডি, কোম্পানি সিস্টেম রেডি। এখন আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হলো একটা কনজিউমার নেটওয়ার্ক তৈরি করে, কনজিউমার নেটওয়ার্ক। ওই যে আমি একটা পত্রিকা পড়লাম, আপনার যে 2 টাকার ক্যান্ডি, আমরা ওই যে দোকানে দেখবেন 2 টাকার একটা ক্যান্ডি আছে,
এই 2 টাকার ক্যান্ডি নামে কিন্তু ক্যান্ডি, এই কোম্পানিটা অনলি ফর ওয়ান প্রোডাক্ট। 2 টাকার ক্যান্ডি, তারা 1 বছরে ব্যবসা করেছে 200 কোটি টাকার ব্যবসা, 200 কোটি টাকার ব্যবসা শুধুমাত্র বাংলাদেশ। তারা অন্য কোনো প্রোডাক্ট নাই, সে শুধু চকলেট বেশি। একটা চকলেট 2 টাকা, আপনার কাছে 2 টাকা মনে হয়, আপনার কাছে 2 টাকা, 2 টাকা চকলেট, কিন্তু এটা একটা কোম্পানি, এটা একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি 200 কোটি টাকার ব্যবসা করছে 1 বছরে। এখন আপনি বাংলাদেশে আছেন, ধরেন বাংলাদেশে আপনি 20 কোটি মানুষ, আপনার সিস্টেমে যদি 10,000 লোক থাকে, তাহলে 10,000 লোক, প্রত্যেকটা লোক চা খায়, তারা 10,000 লোকের মশালাটি, আমাদের মশালাটি আছে, প্রত্যেকটা লোক মশালাটি খাবে, প্রত্যেকটা লোক কি মশালাটি সকালে ঘুম থেকে উঠে মশালাটি খাবে। আপনার টিমে যদি 10,000 লোক, আপনার সিস্টেমে যদি ডিএক্সএন কনসেপ্টে বা আপনার সিস্টেমে যদি 10,000 লোক থাকে, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা কিন্তু কি খাবে, মশালাটি খাবে, মশালাটি, তারা খাবে মশালাটি। আপনার পকেটে কিন্তু কি প্রতিদিন প্রতিদিন পয়সা ঢুকতেছে। তার মানে প্রত্যেকে চা খাইতেছে, আপনি যদি 1 টাকা করে 1 টাকা পান, 1 টাকা, প্রত্যেকের কাছ থেকে 1 টাকা পান, প্রতিদিন সকালে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা ইনকাম, 30 দিনে 3 লাখ টাকা ইনকাম, শুধুমাত্র চা মশালাটি। লোক কত? 10,000 কাস্টমার। বাংলাদেশের মানুষ কত? 20 কোটি মানুষ। এখন আপনি বলেন যে আপনি ডিএক্সএল সিস্টেমে 10,000 কাস্টমার তৈরি করা কি অসম্ভব? আপনি বলেন যে ডিএক্সএল সিস্টেমে বা নেটওয়ার্কিং সিস্টেমে 10,000 কাস্টমার তৈরি করা এটা অসম্ভব কিছু না। এটা খুবই সিম্পল। অনলি ওয়ান ইয়ার্স এর মধ্যে যদি কেউ সিরিয়াসলি কাজ করে, 1 বছরের মধ্যে কিন্তু কি সম্ভব। কারণ এটা 1 থেকে 6, 6 থেকে 36, 36 থেকে 216 হয়, 216 থেকে 1296, 1296 থেকে প্রায় 7,000+। তার মানে কেউ যদি সিরিয়াসলি ডেডিকেশন নিয়ে অনলি ফর ওয়ান প্রোডাক্ট, অনলি ফর ওয়ান মশালাটি, ভাই বাংলাদেশে চা কে না খায়? আপনি বাংলাদেশের চা সবাই তো খায়, প্রতি প্রতি মিনিট প্রতি সেকেন্ডে আপনার বাংলাদেশের লক্ষ লক্ষ টাকার চা মানুষ খায়। আপনি সে জায়গা থেকে ডিএক্সএল মশালাটি নিয়ে আপনি মার্কেট করেন, ঋষিকেনের চা নিয়ে মার্কেট করেন, নিম ফেস ওয়াশ 190 টাকা, ফেস ওয়াশ তো সবাই ইউজ করে। বাংলাদেশে আপনি যদি চিন্তা করেন 190 টাকার ফেস ওয়াশ, 1 লক্ষ কাস্টমার আপনার নেটওয়ার্কে আছে, 1 লক্ষ কাস্টমার প্রত্যেকে মাসে একটা করে ইউজ করে, 1 লক্ষ পূরণ 190, কত টাকার বিজনেস? দিস ইজ কনসেপ্ট, কত টাকার বিজনেস? কারণ হচ্ছে আপনি যখন আপনি যখন কনসেপ্টটা বুঝবেন, আপনি যখন আপনার জায়গা থেকে সিস্টেমটা বুঝবেন, একবার যখন আপনি বুঝবেন, তখন অটোমেটিক্যালি কি আপনি রিয়েলাইজ করতে পারবেন যে বাংলাদেশে 20 কোটি মানুষ, আমার সিস্টেমে কেন মানুষ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ কাস্টমার থাকবে না? যারা এই যে আপনি বললাম যে 2 টাকার ক্যান্ডি, 2 টাকার ক্যান্ডি যদি 200 কোটি টাকার ব্যবসা করতে পারে, আপনি কেন ডিএক্সএল সিস্টেমে 200 কোটি টাকার ব্যবসা করতে পারবেন না? আমাদের তো অনেক প্রোডাক্ট, বাংলাদেশে আমাদের প্রোডাক্ট আছে প্রায় 100-এর উপরে। শুধু দরকার কি, দরকার আমাদের কনসেপ্টটা বোঝা দরকার, কনসেপ্ট। আপনি ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলার দরকার নাই, কে কত টাকা ইনকাম করে এটা নিয়ে কথা বলার দরকার নাই। আপনি কথা বলেন, ভাই আপনি চা খান, ওকে ফাইন, আপনি তাকে মশলাটি দেন। আপনি ব্রাশ করেন, তাকে আপনি একটা টুথপেস্ট দেন। আপনি গোসল করেন, তাকে আপনি একটা সাবান দেন। আপনি ফেস ওয়াশ ইউজ করেন, তাকে আপনি একটা নিম ফেস ওয়াশ দেন। আপনি তাকে, মানে এইভাবে করে কি 4-5টা প্রোডাক্ট দেন, প্রোডাক্ট ইউজ করবো, যদি ভালো লাগে সে বিজনেস স্টার্ট করবে, সে কনজিউমার হবে। এরপর কি বিজনেসটাকে সে স্টার্ট করবে, এরপর সে এখানে একজন আহ উদ্যোক্তা হবে, উদ্যোক্তা। তার মানে ডিএক্সএল কনসেপ্ট বা ডিএক্সএল বিজনেস কে এত জটিল করে দেখার কোনো বিষয় না, এত জটিল করে দেখার কোনো মানে সুযোগ নাই। আমি আমার জায়গা থেকে যেটা ফিল করি, আমার বাংলাদেশে 20 কোটি মানুষ, আমার সিস্টেমে কেন 5 লাখ 10 লাখ মানুষ হবে না? আমার সিস্টেমে কেন 20 লাখ মানুষ হবে না? হবে, আজকে হবে না, 6 মাস পরে হবে না, 1 বছর পরে হবে না। 20 লাখ কাস্টমার তখনই হবে আমি যদি বিজনেসে আগামী 5 ইয়ার্স 10 ইয়ার্স সিরিয়াসলি কাজ করি, আগামী 5 ইয়ার্স কাজ করি, আমার এখানে কি 20 লাখ কাস্টমার হবে না, হওয়ার কোনো কারণ নাই। শুরু করছি একা, এখন প্রায় কি 5,000 কাস্টমার বা 6,000 কাস্টমার আমার সিস্টেমে আছে। এরা যখন সবাই যখন আমার সিস্টেমে যখন কাজ করতেছে, সবাই যখন কাজ করবো, আর যদি আমার
যে আমার সিস্টেম যদি 500 লোক কাজ করে, হ্যাঁ, সিরিয়াসলি, তার মানে আমার প্রতি মাসে কি, প্রত্যেকটা ব্যক্তি যদি 2জন করে স্পন্সর করে, তাহলে প্রতি মাসে আমার 1000 ব্যক্তি পেতেছি। 5জন করে স্পন্সর করবো, 10জন করে করবে। দিস ইজ কনসেপ্ট। তো so আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট আছে, প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, ধরন আছে। এই সিস্টেম ধরন আপনাকে বুঝতে হবে। তো ডিএক্সএন এটা হলো একটা বিশ্বাস জায়গা। এটা আপনি আগে বিশ্বাস করবেন। কারণ আপনি যখন বিশ্বাস করবেন, তখন আপনি এখানে ফিল করতে পারবেন। কথা একটাই, অন্য 10জন যদি এখানে সফল হতে পারে, আমাকে সফল হতে হবে। এই কনসেপ্ট, আমাকে সফল হইতে হবে। আপনি টিচার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ব্যাংকার হন, আপনি ডাক্তার হন, আপনি প্রবাসে থাকেন, আপনি মাসে 2-4 লাখ টাকা ইনকাম করতেছেন আদার্স প্রফেশন থেকে, বাট আপনার জন্য ডিএক্সএন, ডিরেকশন পেশা বা ডিরেকশন সিস্টেম আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই কনসেপ্টটা আপনার জেনারেশন বেস, আপনার পরবর্তী জেনারেশন এখান থেকে ইনকাম পাবে। আপনি এখান থেকে দেশ বিদেশে ঘোরার সুযোগ আছে। এই অ্যাকাউন্ট, এই কনসেপ্ট আপনার 200 বছর কনসেপ্ট। তার মানে এটাকে ছোটখাটো করে দেখার কোনো সুযোগ নেই। সবকিছু সবকিছু করার পরে আপনি ডিরেকশন করবেন। এরপর আপনি ডিরেকশন কে বলবেন আমি তো পারতেছি না। ভাই, মানুষ পৃথিবীতে পারে না। পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। আপনি যদি সত্যিকারের রিয়েলাইজ করেন, আমার বিশ্বাস আপনি এখানে সফল হবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আছেন, আমার বিশ্বাস আগামী 2 বছরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, আপনি আপনার সিস্টেমে মিনিমাম 1 কোটি টাকার ব্যবসা করবেন। এই নিয়তে ব্যবসা করেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং। জি, ধন্যবাদ আব্দুল সালাম স্যার, খুবই চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আব্দুল সালাম স্যার আজকে যে বিষয় নিয়ে কথা বলেছে, ডিএক্সএন কনসেপ্ট। তো আসলে কনসেপ্টটা আমরা অনেকে ক্লিয়ার হয়েছি। আগে আমরা জানতাম না ডিএক্সএন কোন কনসেপ্ট নিয়ে কাজ করে। আমরা আসলে আগে জানতাম বাংলাদেশে অনেক কোম্পানি নাম শুনেছি, অনেক কোম্পানি আমাদেরকে দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে, আমরা গিয়েছি এবং তাদের মতো আমরা মনে করতাম। কিন্তু ডিএক্সএন আলাদা একটা কনসেপ্ট, সম্পূর্ণ একটা ভিন্ন একটা কনসেপ্ট, যেটা হচ্ছে যুগোপযোগী কনসেপ্ট, আগামী দিনের সম্ভাবনাময় কনসেপ্ট, যেটা সারা ওয়ার্ল্ডে এই মুহূর্তে কিন্তু আপনার চলছে। অলরেডি সারা ওয়ার্ল্ডে গ্রোয়িং, সারা ওয়ার্ল্ডে আজকে অসংখ্য কোম্পানি আপনার এই সিস্টেমে কাজ করছে। এটাকে বলা হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেম। সারা পৃথিবীতে এটার অ্যাসোসিয়েশন আছে, এটার কিন্তু আপনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছে। তো বাংলাদেশেও কিন্তু এটার গেজেট আকারে কিন্তু আইন পাশ হয়েছে, নীতিমালা হয়েছে। সেই আলোকে ডিএক্সন বাংলাদেশ কাজ করছে। আজকে বাংলাদেশে 25 বছর, সেই 25 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম আমাদের এই বছরে হতে যাচ্ছে। তো সেই প্রোগ্রামে আপনাদের সবাইকে ইনভাইট করলাম। যারা এখনো চুপ করে বসে আছেন, আর চুপ করে বসে থাকার সুযোগ নাই। যারা হা করে শুনছেন, হা করে শোনার সুযোগ নাই। এখন একটাই কাজ, কিভাবে কাজ করব, কিভাবে টিম বিল্ড আপ করবো, কিভাবে স্টার হব, কিভাবে ডায়মন্ড হব, কিভাবে একটা টিম করব, কিভাবে অ্যাক্টিভিটিস করব, প্রথমে শুনবেন। এরপরে হচ্ছে আপনি অর্গানাইজ করবেন। ধরেন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে জয়েন করছেন, কিছুদিন পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল অর্গানাইজ করবেন। আপনি মেসেঞ্জার গ্রুপ কলে শুনছেন আপলাইনের কথা, কিছুদিন পরে আপনি মেসেঞ্জার গ্রুপ কল অর্গানাইজ করবেন। জুম মিটিং এখন শুনছেন, কিছুদিন পরে জুম মিটিং অর্গানাইজ করবেন। গুগল মিটে শুনছেন, কিছুদিন পরে গুগল মিট অর্গানাইজ করবেন। তাহলে আপনি একজন লিডার, তাহলে সফলতা আপনার জন্য, সকল ধরনের সৌন্দর্য আপনার জন্য এই ইন্ডাস্ট্রি থেকে। আজকে আমি আহসান হায়দার পরপর 2বার মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি। এই যে আগামী মাসে আমাদের ভিসার জন্য, আমাদের চায়না ভিসা, চায়নাতে যাচ্ছি আমরা, চায়নার জন্য আমাদের পাসপোর্ট নিচ্ছে। এবং হচ্ছে আমাদের আগামী ডিসেম্বরে দুবাই, সেখানে যাচ্ছি। এর পরের বছর দুবাই। ভাই, বলতে যেমন ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আর বলার উদ্দেশ্য হচ্ছে, এটা অহংকার নয়, এটা হচ্ছে আপনাদেরকে উৎসাহিত করা, অনুপ্রেরণা দেওয়া, রিয়েল জিনিসটা বলা, বাস্তব জিনিসটা বলা। আমি আমার জায়গা থেকে, আমি সরাসরি আমি এটা অ্যাসিভ করেছি, আমি সেটা বলছি। সো আপনার জন্য এটা ওয়েট করছে। আগামী বছর আপনার পালা। এফোর্ট দিতে হবে। এই মাস 2025 সালের মাত্র 6 মাস বাকি আছে। এই 6 মাসে এফোর্ট দিবেন, 26 সালে এনজয় করবেন। সো সাথে আপনি না, আপনার লাইফ পার্টনারকে নিয়ে। ডিএক্সএন কনসেপ্ট সেটাই বলে যে আপনি একা না, আপনার লাইফ পার্টনার যে আসে তাকে নিয়ে আপনি এনজয় করবেন। সো এই এনজয় আপনার জন্য ওয়েট করছে। আসুন আমরা মাসের শুরুতেই যেভাবে বিজনেস করার চিন্তা ভাবনা করে থাকি সেভাবে করব। আজকে মাসে কিন্তু অলরেডি 16 তারিখ। আমরা অনেকেই পিবি করি নাই। আমরা নিজেকে কোয়ালিফাই লিডার হিসেবে দাবি করব, কোয়ালিফাই স্টার এজেন্ট, কোয়ালিফাই রুবি এবং কোয়ালিফাই ডায়মন্ড। তাহলে কিন্তু আপনি সবার মাঝে কিন্তু কি একজন যোগ্যবান লিডার হবেন। সো আমরা প্রত্যেকে চেষ্টা করব, আমরা আমাদের টিম মেম্বার থেকে আমরা পয়েন্ট কালেক্ট করার চেষ্টা করব। আপনার টিমে 100 জন যদি 1300 পয়েন্ট করে করে, 1,30,000 পয়েন্ট ভাই।
কিছু করেন বা না করেন, জাস্ট 100 জনকে 1300 পয়েন্ট করার মতো মেন্টালিটি তৈরি করেন, 100 জনকে 1300 পয়েন্ট ইউজ করার মেন্টালিটি তৈরি করেন, 100 জনকে 1300 পয়েন্ট সেল করার কিন্তু কি আপনার কলা কৌশল শিখে দেন, তাহলে তো 1,30,000 পয়েন্ট। যদি আপনার 3900 পয়েন্ট মাত্র কত 10 জন ব্যক্তি করে 40,000 পয়েন্ট, যদি 20 জন ব্যক্তি করে তাহলে 80,000 পয়েন্ট, যদি 30 জন ব্যক্তি করে 1,20,000 পয়েন্ট, 40,000 পয়েন্ট করলে 1,60,000 পয়েন্ট, 50 জন ব্যক্তি করে তাহলে কত পয়েন্ট দেখেন, 2,00,000 পয়েন্ট। মাত্র 50 জন যদি 3900 পয়েন্ট করে 2,00,000 পয়েন্ট, এর বেশি লোক লাগে না তো ভাই। অল্প কিছু ব্যক্তি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, আর এই ব্যক্তিগুলো কিন্তু কি আপনার টিম ওয়ার্কের মাধ্যমে আসবে। আপনি কিভাবে পাবেন, কেমনে পাবেন, আপনি এটা এখন চিন্তা করার দরকার নাই, আপনি শুরু করেন, আপনি ট্রেনিং শুরু করেন, আপনি ইউজ করা শুরু করেন, অফিসে যান, আপনি আপনার সাথে বসেন, ফেসবুকে পোস্ট করা শুরু করেন, লাইভ করা শুরু করেন, একটু বোঝার চেষ্টা করেন, নোট করার চেষ্টা করেন, গেস্ট লিস্ট করার চেষ্টা করেন, তাহলে দেখবেন ব্যবসা স্টার্ট হবে। সো আমরা 2 দিন আপনাদেরকে আব্দুল সালাম স্যারের সিরিজ প্রোগ্রামে 2 দিন প্রোগ্রাম আপনারা শুনেছেন। প্রথম দিন বেসিক ইনফরমেশন, এবং আজকে হচ্ছে ডিএক্সএন কনসেপ্ট। আগামী দিন এর পরের দিন আপনারা আরো 2টা সেশন পাবেন। সম্পূর্ণ প্রোগ্রাম আমাদের ইউটিউবে লাইভ প্রচার হচ্ছে। আপনারা যারা জয়েন করতে পারে নাই তাদেরকে এই ইউটিউব লিঙ্কটা দিয়ে দিবেন, যারা নতুন ব্যক্তি আছে তাদেরকে এই লিঙ্ক গুলো দিয়ে দিবেন, তারা শুনলে, তারা ডে পাস থেকে যখন আপনার এই আলোচনাগুলো শুনবে, তখন তারা কিন্তু পজিটিভ বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে, তাদের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি হবে, তারা সহজে কিন্তু কি সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আমরা অনেকে কিন্তু কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করতে পারি না, প্রেজেন্টেশন ক্লিয়ার করতে পারি না, এই জন্য আমাদের সাথে অনেকে যুক্ত হয় না এবং আমাদেরকে কিন্তু আরো বরঞ্চ অনেক কিছু বুঝাই ফেলে। সো আসলে আপনি যখনই যোগ্যতা সম্পন্ন লোক হবেন, যখনই আপনি নিজেকে বিল্ড আপ করতে পারবেন, যখনই আপনি নিজের ভিতরে কোয়ালিটি ডেভেলপ করতে পারবেন, যখনই আপনি ডিএক্সএন এর সকল ইনফরমেশন আয়ত্ত করতে পারবেন, একজনকে আপনি কিন্তু কি প্রেজেন্টেশন করার মতো দক্ষতা তৈরি করতে পারবেন, তখনই আপনার সফলতা আসবে। তো দক্ষতা একদিনে হয় না, আস্তে আস্তে হবে, শুনতে শুনতে হবে, বলতে বলতে হবে, ব্যক্ত হতে হতে হবে, এটা একদিন হয় না। সো আশা করি আজকের মতো প্রোগ্রাম আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।